অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ অনলাইনে চলছে। আপনারা যারা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে নিয়েছেন বা যারা এখনও পর্যন্ত করেননি, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ অনলাইনে ফর্ম ফিল আপে আমরা দেখছি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসছে, বেশ কিছু পরিবর্তন ইতিমধ্যে এসে গেছে, যেগুলো আগে ছিল না। যারা ইতিমধ্যেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু সেই অপশানগুলো ছিল না, যেগুলো বর্তমানে অ্যাড হয়েছে পোর্টালে ফর্ম ফিল আপ করার সময়। এছাড়াও আপনারা যারা ফর্ম ফিল আপ করতে কিছু মিস্টেক করেছেন, সেই ভুল সংশোধনের কোনো উপায় কি রয়েছে? এছাড়াও নতুন ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতিটা এই ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি যে নতুন নতুন অপশানগুলি অ্যাড হয়েছে ফর্ম ফিল আপের সময়, সেগুলো কি ভীষণ জরুরি? আপনারা যারা আগে ফর্ম ফিল আপ করে রেখেছেন, আপনাদের কি তার জন্য কোনো সমস্যা হতে পারে? ফিল আপের সাথে সাথেই পুরো বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করতে থাকবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে প্রথমেই চলে আসতে হবে socialregistry.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ঠিক এইরকমই ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে দুটি অপশান পাবেন। এখানে প্রথম যে অপশানটি রয়েছে সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, এই অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এখানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই আপনাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই আপনাদেরকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদেরকে এখানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন যে মোবাইল নাম্বারটি দেবেন সেখানে কিন্তু একটি ওটিপি আসবে, তাই মোবাইলটি কাছে রাখবেন। এরপর এখানে একটি ক্যাপচার আপনারা দেখতে পাবেন। সাধারণত এখানে একটি অঙ্ক দেওয়া হয়, তো এর সঠিক সমাধান আপনাদেরকে এখানে লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই পরবর্তী ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে 6 ডিজিটের যে ওটিপি আপনার মোবাইলে আসবে সেটাকে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে জাস্ট ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। আপনাদের যদি কোনো কারণে মোবাইলে ওটিপি না আসে, আপনারা যদি চান নাম্বার চেঞ্জ করতে, তাহলে এখানে চেঞ্জ নাম্বার নামক একটি অপশান পাবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যাই হোক, আপনাদেরকে জাস্ট ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই ফর্মটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই হেড অফ ফ্যামিলির ডিটেলস দিতে হবে। আপনার পরিবারের যিনি প্রধান তাঁর ডিটেলস এখানে বসাতে হবে। দেন পরপর কিন্তু আপনি একটা একটা করে সদস্য অ্যাড করবেন এবং তার ডিটেলস দিতে পারবেন। সর্বোচ্চ আপনার পরিবারের 10 জন সদস্য থাকলে কিন্তু আপনি একটি ফর্মের মাধ্যমে সম্পূর্ণ ফর্ম ফিল আপ কমপ্লিট করতে পারবেন। ফর্ম ফিল আপ করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনার পরিবারের যদি এমন একজনের বেশি সদস্য অন্নপূর্ণা ভাণ্ডারের পাওয়ার যোগ্য বা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে চায়, সেক্ষেত্রে একটি ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন। ধরুন একটি পরিবারে শাশুড়ি ও বৌমা দুজনেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য, অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করতে চায়, তাদেরকে আলাদা আলাদা ফর্ম ফিল আপের প্রয়োজন নেই। একটিমাত্র ফর্ম ফিল আপের মাধ্যমে তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করতে পারবেন। তবে পরিবার যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনারা আলাদা ফর্ম ফিল আপ করতে পারেন। পুরো বিষয়টা দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে দিতে হবে হেড অফ ফ্যামিলির ডিটেলস। আপনার পরিবারের যিনি হেড, সেটি মহিলা হতে পারে বা পুরুষ, যেই হোক না কেন, তার ডিটেলস কিন্তু আপনাকে প্রথমেই দিতে বলা হচ্ছে। এখানে প্রথমেই পরিবারের প্রধানের নামটিকে বসিয়ে দেবেন অ্যাজ পার আধার আইডি। আধার কার্ডে যেমন নামের স্পেলিং রয়েছে ঠিক তেমন। এরপর এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। জেন্ডারটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ পুরুষ নাকি মহিলা সেটা এখান থেকে নির্বাচন করে নেবেন। এরপর ক্যাটাগরি রয়েছে, আপনার সোশ্যাল ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এসসি, এসটি, ওবিসি, জেনারেল যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আচ্ছা, এরপর রয়েছে রিলিজিয়ন, যেটা নতুন অপশান অ্যাড হয়েছে। দেখুন, রিলিজিয়ন অর্থাৎ আপনার ধর্মটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, যেটা কিন্তু ফর্ম ফিল আপে আগে ছিল না, এখন নতুন এসেছে এবং এটা সম্পূর্ণ ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে এটাকে অবশ্যই আপনাকে সিলেক্ট করতেই হবে। যেহেতু নতুন অপশান এসেছে, আগে যারা ফর্ম ফিল আপ করে রেখেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এ বিষয়ে কোনো নির্দেশিকা আসেনি, তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। এরপর এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে হেড অফ ফ্যামিলির, সেই মোবাইল নাম্বারটাই দিয়ে দেবেন। যদি না থাকে মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক, তাহলে দেওয়ার দরকার নেই, আপনি আপনার যে কোনো একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আপনার যদি বাড়ির কোনো কমন নাম্বার থেকে থাকে সেটাও দিতে পারেন। এরপর এখানে দিতে হবে টোটাল মেম্বার, আপনার ফ্যামিলিতে কতজন টোটাল মেম্বার রয়েছে সেটা সংখ্যায় বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, প্রতিবন্ধী হলে তাহলে ইয়েস করবেন, না হলে নো রাখবেন। যদি ইয়েস করেন তাহলে কত পার্সেন্টেজ ডিসেবিলিটি বা সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেটটা আপলোড করারও অপশান রয়েছে। প্রতিবন্ধী না হলে নই রাখবেন। এরপর নিচে রয়েছে আধার নম্বর, এখানে আধার কার্ডের নম্বরটিকে বসিয়ে দেবেন এবং আধার কার্ডটিকে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন। জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। এখানে আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপনাকে কিন্তু আধার কার্ডের স্ক্যান কপিটাকে আপলোড করে দিতে হবে।
এরপর দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনি আপনার ভিলেজ নেম এবং পোস্ট অফিস নেম বসিয়ে দেবেন। এছাড়াও বাকি ডিস্ট্রিক্ট, এরিয়া বা পিনকোড এগুলো তো নিচে দিতে বলা হচ্ছে। নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, এটা সিলেক্ট থাকবে। এরপর এখানে দিতে হবে এরিয়া টাইপ, অর্থাৎ আপনি গ্রামে বসবাস করলে এখান থেকে রুরাল এরিয়া সিলেক্ট করবেন, আর যদি শহর অঞ্চলে বসবাস করেন তাহলে আরবান সিলেক্ট করবেন। দেখুন, ফর্ম ফিল আপ করার সময় ভুল করলে তার সংশোধন করার উপায় এখন নেই, কোনো রকম এডিট করার অপশান পাবেন না। যারা অলরেডি ভুল ফিল আপ করেছেন ফর্মটি, তারা কিন্তু কোনোভাবেই এডিট করতে পারছেন না, তাই খুব দেখাশুনে ফর্ম ফিল আপটা করবেন। এরপর রয়েছে পিনকোড, এখানে আপনার এরিয়ার পিনকোড বসিয়ে দেবেন এবং পুলিশ স্টেশনের নামটিকে এখান থেকে খুঁজে সিলেক্ট করে নেবেন। অ্যাড্রেস ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপর নিচে রয়েছে ভোটার কার্ড ডিটেলস। দেখুন, এখানে অনেকে মিস্টেক করে যে কার ভোটার আইডি ডিটেলস দেব। অবশ্যই পরিবারের প্রধানের, যেহেতু পরিবারের প্রধানের ডিটেলস এখানে পুট করছি। প্রথমে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটিকে এখানে বসিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনাকে অ্যাসেম্বলিটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার কোন বিধানসভা সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। এরপর এখানে রয়েছে পার্ট নম্বর, আপনারা কত নম্বর পার্টে ভোট দেন সেই পার্ট নম্বরটিকে এখানে বসাতে হবে। এগুলি দেওয়ার পর ভোটার কার্ড আপলোডের অপশান পাবেন। আপনারা ভোটার কার্ডের স্ক্যান কপি রেডি করে রাখবেন এবং জেপিজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে রাখবেন এবং এখানে আপলোড করে দেবেন। বেসিক ইনফরমেশান দেওয়া শেষ এবং আপনার অ্যাপ্লিকেশানটি যদি লগ আউট হয়ে যায়, সমস্ত ডাটা যাতে না চলে যায় তার জন্য এখানে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে সেভ করে রাখবেন। এরপর আপনারা নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, ইয়েস নো যেটা হবে আপনি সিলেক্ট করবেন। যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে কোন টাইপের রেশন কার্ড আপনার রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে রেশন কার্ড নাম্বারটিকে বসিয়ে দেবেন, অবশ্যই পরিবারের প্রধানের রেশন কার্ড নাম্বার। আর কারোরই রেশন কার্ডের ডিটেলস লাগবে না বা রেশন কার্ড কিন্তু আপলোড করার অপশান নেই। এখানে সেভ ড্রাফট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনার হাউস বা ল্যান্ড সম্পর্কে ডিটেলস দিতে হবে। প্রথমে এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার বাড়ির কি 3টে পাকা রুম রয়েছে। আপনার ক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার পরিবারের কারোর কি কোনো জমি রয়েছে। অনেক ক্ষেত্রে বাড়ির প্রধানের জমি নেই কিন্তু অন্যান্য সদস্যদের জমি রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস করতে হবে এবং যতটুকু জমি রয়েছে প্রত্যেকটি সদস্যের জমির পরিমাণ মিলিয়ে হিসাব করে সেই অংশটুকু বসিয়ে দিতে হবে। এবার নিচে রয়েছে ভেহিকেলস, অর্থাৎ আপনার পরিবারের কি কোনো 4 চাকা গাড়ি রয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে কটা গাড়ি রয়েছে এবং গাড়ির নাম্বার লিখে দিতে হবে। এরপর সামান্য নিচে চলে আসুন, এখানে রয়েছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স। এখানে জানতে চাওয়া হচ্ছে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার কি কোনো হেলথ ইন্স্যুরেন্স রয়েছে। যেহেতু পরিবারের প্রধানের ফর্ম ফিল আপ হচ্ছে সেক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নিতে হবে। যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে এখান থেকে আপনাকে টাইপটাকে সিলেক্ট করতে হবে গভর্নমেন্ট নাকি প্রাইভেট ইন্স্যুরেন্স রয়েছে। যদি গভর্নমেন্ট সিলেক্ট করেন তাহলে এখান থেকে গভর্নমেন্ট যে স্কিমগুলি রয়েছে সেগুলো দেখে নিতে পারবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন। যদি স্বাস্থ্যসাথী কার্ড হয় তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার রয়েছে সেটা বসিয়ে দিতে হবে। এগুলি দেওয়া কমপ্লিট হলে সেভ অ্যান্ড ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। এর ফলে আপনার অ্যাপ্লিকেশনে এই যে ডিটেলসগুলো আপনি দিলেন সেগুলো সেভ থাকবে, কোনো কারণে যদি লগ আউট হয় মুছে যাবে না। এরপর আপনাকে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে দিতে হবে ইনকাম বা প্রফেশন সম্পর্কে ডিটেলস। আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন, সেক্ষেত্রে ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করবেন। আপনার যদি প্যান কার্ড থেকে থাকে সেটা ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। প্যান কার্ড কিন্তু আপলোড করতে লাগবে না, প্যান নাম্বারটা জাস্ট দিতে লাগবে। এরপর এখানে বসিয়ে দিতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম। এখানে পার্টিকুলার কোনো একজনের ইনকাম নয়, পরিবারের সকল সদস্যের টোটাল ইনকামটা কত সেটা এখানে বসিয়ে দেবেন, বছরে হিসাব করে বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে যেই ব্যক্তির ফর্ম ফিল আপ করা হচ্ছে তিনি কোন কাজের সঙ্গে যুক্ত। এখানে বেশ কিছু অপশান রয়েছে, গভর্নমেন্ট সেক্টর, পার্ট টাইম জব, আনএমপ্লয়েড। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি এর মধ্যে থেকে কোনোটি না থাকে তাহলে আদার সিলেক্ট করবেন। এরপর নিচে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে হেড অফ ফ্যামিলির সেটা সিলেক্ট করে নিতে হবে। যদি মাধ্যমিক দিয়ে থাকে সেক্ষেত্রে অপশান পাবেন, যদি মাধ্যমিকের নিচে পড়াশোনা করে থাকেন সেক্ষেত্রে অপশান পাবেন, আবার যদি পড়াশোনা না করে থাকেন সেক্ষেত্রেও অপশান পাবেন, প্রত্যেকটি অপশান পেয়ে যাবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো কনস্টিটিউশনাল পোস্টে রয়েছেন, মিনিস্টার, এমপিজ, এমএলএস, আরবান লোকাল বডিজ অথবা পঞ্চায়েত লোকাল বডিজে রয়েছেন, অর্থাৎ কোনো পার্টির সাথে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে সেটা কিন্তু ইয়েস নো যেটা হবে সিলেক্ট করবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো গভর্নমেন্ট পেনশনার বা আপনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পান, ইয়েস নো যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে জানতে চাওয়া হচ্ছে আপনি কি জিএসটিতে রেজিস্টার্ড, যেটা হবে সিলেক্ট করে নিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, এটা আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি এসব কিছুই না থেকে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল, যেমনই রয়েছে তেমনই থাকবে। নিচে রয়েছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস।
এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার নাম কি এসআইআরে ডিলেটেড বা কেস পেন্ডিংয়ে রয়েছে, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি এসব কিছুই না থেকে থাকে তাহলে যেমন রয়েছে নট অ্যাপ্লিকেবল তেমনই রাখবেন। এরপর সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনাদের সামনে দেখতে পাবেন যে এইরকম একটি অপশান রেখেছে, যেখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কোনো সরকারি স্কিমের টাকা পান ডিবিটির মাধ্যমে, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনারা ইয়েস করেন তাহলে কোন স্কিম থেকে টাকা পান সেই স্কিমের নামটিকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরুন যে ব্যক্তির ফর্ম ফিল আপ করছি তিনি পিএম কিষাণ পান, সেক্ষেত্রে পিএম কিষাণ এখানে লিখে দিলাম। এবং এই স্কিমটি আপনি কি বন্ধ করতে চান এখানে সেটা জানতে চাওয়া হচ্ছে। অবভিয়াসলি আপনারা চাইবেন না যে বন্ধ হোক, সো এখানে নই রাখবেন। এরপর জাস্ট সেভ ড্রাফট অপশানে ক্লিক করে দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপর আপনারা আপনাদের বাড়ির যতজন সদস্য রয়েছে প্রত্যেকের কিন্তু ডিটেলস অ্যাড করতে থাকবেন এবং প্রত্যেকের ডিটেলস এইভাবে দিতে থাকবেন। এক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস যখন দেবেন তখন কিন্তু একটু ডিটেলসের পরিমাণ বেশি রয়েছে, বাকি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত ডিটেলস চাওয়া হচ্ছে না। সেকেন্ড মেম্বারকে যখন আপনি সিলেক্ট করবেন এখানে মেম্বার টাইপটাকে সিলেক্ট করতে হবে অ্যাডাল্ট নাকি চাইল্ড। যদি মেম্বারটি 18 বছরের ঊর্ধ্বে থাকে তাহলে অ্যাডাল্ট, আর যদি মেম্বারটি 18 বছরের নিচে হয় তাহলে চাইল্ড সিলেক্ট করতে হবে এখান থেকে। তো আমি এখানে একটি মহিলাকে অ্যাড করে দেখাচ্ছি। এখানে অ্যাডাল্ট সিলেক্ট করে নিলাম। এখানে আধার কার্ড অনুযায়ী নামের স্পেলিংটাকে সঠিকভাবে বসিয়ে দেব। এরপর রয়েছে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, অর্থাৎ যার ডিটেলস এখানে দেবেন তার সাথে হেড অফ ফ্যামিলির কী সম্পর্ক। যদি হেড অফ ফ্যামিলির ওয়াইফ হয় সেটা লিখে দেবেন। এখানে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি অর্থাৎ সোশ্যাল ক্যাটাগরিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেবেন, যে নাম্বারটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। এরপর নিচে রয়েছে ডিসেবিলিটি স্ট্যাটাস, অর্থাৎ আবেদনকারী প্রতিবন্ধী কিনা, যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নিচে রয়েছে আধার কার্ড ডিটেলস, এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন এখানে আধার কার্ডটিকে স্ক্যান করে আপলোড করে দিতে হবে। এখানে স্ক্যান কপির যে ফরম্যাটটি হবে জেপিজি, জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে। এরপর নিচে রয়েছে ভোটার কার্ড ডিটেলস, এখানে এপিক নম্বরটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে, অর্থাৎ যিনি আবেদন করছেন বর্তমানে যার ডিটেলস দেওয়া হচ্ছে তার ভোটার কার্ডের নাম্বারটিকে বসিয়ে দেবেন। এখান থেকে অ্যাসেম্বলি সিলেক্ট করে নেবেন, পার্ট নম্বর সিলেক্ট করে নেবেন। এখানে ভোটার কার্ডের স্ক্যান কপিটিকে আপলোড করে দিতে হবে। দেন নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর পরবর্তীতে এই রকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে জানতে চাওয়া হচ্ছে হেলথ অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে ইয়েস নো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। যদি ইয়েস সিলেক্ট করেন তাহলে এখানে কোন টাইপের ইন্স্যুরেন্স রয়েছে, গভর্নমেন্ট নাকি প্রাইভেট, সেটা সিলেক্ট করে নেবেন। যদি গভর্নমেন্ট করেন তাহলে এখান থেকে গভর্নমেন্ট স্কিমগুলি পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করে নেবেন। যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডে নাম থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু স্বাস্থ্যসাথী সিলেক্ট করে নেবেন এবং স্বাস্থ্যসাথী কার্ডের যে ইউআরএন নাম্বার সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর সেভ ড্রাফটে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি ইনকাম ট্যাক্স দেন, ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনার কি প্যান কার্ড আছে, যদি ইয়েস করেন তাহলে প্যান কার্ডের নাম্বারটিকে দেবেন, যদি নো করেন তাহলে কিছুই দেওয়ার দরকার নেই। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে পরিবারের এই সদস্য কোন পেশার সঙ্গে যুক্ত, কি কাজকর্ম করেন, গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা পার্ট টাইম জব করেন নাকি আনএমপ্লয়েড বা আদার, যে কোনো যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সমস্যা নেই, এগুলির মধ্যে যদি আপনার কোনো অপশানই ঠিক না মনে হয় তাহলে আদার সিলেক্ট করে নেবেন। এরপর নিচে রয়েছে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে আবেদনকারীর হাইয়েস্ট যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন। এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি কনস্টিটিউশনাল পোস্টে রয়েছেন, মিনিস্টার, এমপিজ, এমএলএস, আরবান লোকাল বডিজ বা পঞ্চায়েতের লোকাল বডিজে রয়েছেন, অর্থাৎ পার্টির কি কোনো সদস্য আপনি, যদি নো হয় আপনি এখান থেকে নোই করবেন। এরপর জানতে চাওয়া হচ্ছে আর ইউ এ গভর্নমেন্ট পেনশনার, অর্থাৎ আপনি কি কোনো গভর্নমেন্ট পেনশন পান, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি জিএসটিতে রেজিস্টার্ড রয়েছেন, যেটা হবে সেটা সিলেক্ট করে সেভ ড্রাফট অপশানে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন, যদি না করে থাকেন যেমনই রয়েছে তেমনই থাকবে, নট অ্যাপ্লিকেবল। এরপর এখানে জানতে চাওয়া হচ্ছে এসআইআর 2026 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, অর্থাৎ আপনার নাম কি এসআইআরে ডিলেটেড হয়েছে বা কেস পেন্ডিংয়ে রয়েছে। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি এসব কিছুই না থেকে থাকে তাহলে যেমন রয়েছে নট অ্যাপ্লিকেবল তেমনই রাখবেন। এরপর সেভ ড্রাফট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। এরপর যে নেক্সট পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে, এখান থেকেই মূলত আপনাকে আবেদন করতে হবে অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার জন্য। এটা শুধুমাত্র মহিলা মেম্বারকে অ্যাড করার পর এই অপশানটি পাবেন। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা। যদি অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চায় তাহলে এখানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে ইয়েস আই অ্যাম অ্যাপ্লাইং। যখনই এটা সিলেক্ট করে নেবেন তখনই কিন্তু সেই নামের ঠিক নিচে, অর্থাৎ সেই মেম্বারের নামের ঠিক নিচে এখানে লেখা শো করবে অন্নপূর্ণা যোজনা। যতজন মহিলা সদস্যকে আপনি অ্যাড করবেন এবং অন্নপূর্ণা যোজনায়
নাম নথিভুক্ত করবেন বা এখানে লিখে দেবেন আই অ্যাম অ্যাপ্লাইং। প্রত্যেকের নামের নিচে অন্নপূর্ণা যোজনা লেখাটি পাবেন এবং ভেরিফিকেশনের পর এই সমস্ত সদস্যরা অন্নপূর্ণা যোজনার যে বেনিফিটস সেটা পাবেন। আচ্ছা, এরপর নিচে রয়েছে রিসিভিং গভর্নমেন্ট স্কিম বেনিফিটস ভায়া ডিবিটি, অর্থাৎ আপনি কি কোনো সরকারি প্রকল্পের টাকা পান ডিবিটির মাধ্যমে? যদি পান তাহলে ইয়েস সিলেক্ট করবেন এবং কোন স্কিমের টাকা পান সেটা সিলেক্ট করবেন এবং পাশে শো করবে সেই স্কিমটি কি আপনি বন্ধ করতে চাইছেন, সেখানে ইয়েস নো নির্বাচন করে নেবেন আপনি যেটা ঠিক মনে করবেন। আর যদি কোনো গভর্নমেন্ট স্কিমের বেনিফিটস না পান তাহলে এখানে নই রাখবেন, এরপর সেভ ড্রাফট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে এই সদস্যটির তথ্য দেওয়া কমপ্লিট। এইভাবে আপনারা যতজনের সদস্য দিতে চাইবেন, আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের ডিটেলস কিন্তু এইভাবে অ্যাড করতে থাকবেন। আমি আপাতত দুজনকে দিয়ে দেখালাম, হেড অফ দ্য ফ্যামিলি এবং একজন মহিলা। যদি আপনার পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস বা তথ্য দেওয়া কমপ্লিট হয়ে থাকে, এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখানে ডিক্লারেশন শো হয়ে যাবে, এটাকে আপনারা রিড করে নেবেন। দেন এখানে একটি চেক বক্স রয়েছে, সেটাকে টিক করে দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানটি কিন্তু সংযোজন করা হয়েছে নতুন, আগে ছিল না। সো আপনারা এই অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফর্মের রিভিউ দেখতে পাবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যা যা ডিটেলস দিয়েছেন প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে থাকবে। আপনারা যারা অনলাইন সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করবেন প্রত্যেককে বলবো প্রিভিউ সেকশন থেকে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের সমস্ত ডিটেলস নিখুঁতভাবে দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলেই তবেই আপনারা এই সাবমিট অ্যাপ্লিকেশান করতে বলবেন। কেননা আপনারা জেনে থাকবেন যে এখনও পর্যন্ত কিন্তু এডিট অপশান নেই, অর্থাৎ যদি আপনার অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটার পরিবর্তন করার কোনো অপশান নেই। তাই আপনি যদি কোনো ভুল করেন ফর্ম ফিল আপের সময় সেটা কিন্তু এখন ঠিক করা যাবে না, পরবর্তীতে হয়তো এডিট অপশান আসবে। যাই হোক, সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে দেবেন। দেখতে পাবেন আপনাদের সামনে এইরকম ইন্টারফেস শো করছে। এখানে দেখতে পাবেন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন সাবমিটেড। এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হয়ে যাবে, যেটাকে আপনারা কপি করে রাখবেন। এরপর আপনারা এই যে অ্যাপ্লিকেশন করলেন এর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রাখবেন। অপশানটি কিন্তু আগে ছিল না, বর্তমানে সংযোজন হয়েছে। এখানে আগে যারা অ্যাপ্লিকেশন করেছে তারা জেনে থাকবে যে এখানে শুধুমাত্র ওকে ডান ছিল এই অপশানটি, তবে বর্তমানে অপশান চেঞ্জ হয়েছে। এখানে আপনারা একটি নতুন অপশান দেখতে পাচ্ছেন যেখানে লেখা রয়েছে ডাউনলোড ফর্ম, অর্থাৎ এখানে ক্লিক করে আপনারা অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন। যারা আগেই ফর্ম ফিল আপ করেছেন অনলাইনে তখন কিন্তু এই অপশানটা ছিল না, কিন্তু বর্তমানে এসেছে। তাই আপনারা যখন আপনাদের নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশান লগ ইন করবেন তখনই কিন্তু আপনারা আপনাদের সামনে এরকম ইন্টারফেস পাবেন এবং আপনারা চাইলে এখন আপনাদের সেই অ্যাপ্লিকেশানের ফর্ম বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটাকে ডাউনলোড করতে পারবেন যারা আগেই ফর্ম ফিল আপ করে রেখেছেন। এবং ডাউনলোড করলে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা। যখনই আপনারা এই ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টের যে কপি সেটা কিন্তু পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। সেটাকে ওপেন করে নেবেন, ঠিক এই রকমই শো হবে। এখানে ওপরেই লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেশন অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস শো করবে যেটা এখানে দেখতে পাবেন লেখা রয়েছে সাবমিটেড। এছাড়াও আপনার অ্যাপ্লিকেশনে দেওয়া সমস্ত ডিটেলস কিন্তু এই ফর্মটিতে থাকবে। এটাকে আপনারা প্রিন্ট আউট করে কাছে রাখবেন যদি পরবর্তীতে কোনো প্রয়োজন হয় তার জন্য। অপশানটি আগে ছিল না, তাই আগে যারা অ্যাপ্লিকেশন করেছেন এখন আপনারা এই ফর্মটি ডাউনলোড করতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন লগ ইন করে। আর যারা বারবার জানতে চাইছিলেন যে কোনো যদি ভুল তথ্য দিয়ে থাকি সেটার সমাধান কিভাবে করব বা এডিট কিভাবে করব, দেখুন এখনও পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটে এডিট অপশান দেয়নি, যার ফলে আপনারা কিন্তু কোনো যদি ভুল করে থাকেন আপনার ফর্ম ফিল আপে সেটার কোনো পরিবর্তন এই মুহূর্তে আপনি করতে পারবেন না। যেভাবে পরিবর্তন হচ্ছে ওয়েবসাইটে পরবর্তীতে হয়তো এডিট অপশান আসলেও আসতে পারে। তো ভিডিওতে দেখিয়ে দিলাম কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে নিতে পারবেন। কি কি নতুন অপশান অ্যাড হয়েছে, এডিট অপশান এসেছে কিনা, অর্থাৎ যারা ফর্ম ফিল আপে ভুল করেছিল তারা এডিট করতে পারবে কিনা, সব কিছু শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন।